তৃণমূলে বিএনপি নেতাকর্মীরা আসলে কতটা মেনে নিচ্ছে যারা জোটে এসেছেন তাদেরকে? বিষয়টা তো অবশ্যই তৃণমূলের জন্য জটিল। এখানে যারা জোটে এসেছেন এদের মধ্যে দু একজন মানে তাদের নিজস্ব দল পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যুক্ত হয়েছেন এবং মার্কা হিসেবে ধানের শীষ নিয়েছেন। আর অনেক জায়গাতেই যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি আপনার ওয়ার্কার্স পার্টি সাইফুল হক ভাইয়ের কথা, ঢাকা 12, তার ওখানে তার মার্কাতে নির্বাচন হবে। জুনায়েদ সাকিও সম্ভবত নিজ মার্কাতে নির্বাচন করবেন। এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে আমাদের এই সিটগুলোতে যারা ছিলেন বহু আগে থেকে তাদের অনেকের মধ্যে নানা ধরনের মানে চাপ তৈরি হয়েছে। অনেকেই সহজভাবে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, এর মধ্যে বহিষ্কৃতও হয়েছেন দু একজন, মানে বেশ বড় মাপের নেতাই বহিষ্কৃত হয়েছেন আমাদের কয়েকজন। ফলে এই জায়গাটায় একটা আমাদের সাংগঠনিকভাবে কাজ করতে হচ্ছে এবং এটা করতেও হবে। কিন্তু আমি প্রত্যাশা করি যে দেখুন, দীর্ঘদিনের আমরা যখন রাজনীতি করি আমাদের একটা আনুগত্য তৈরি হয়ে যায় দলের প্রতি, দলের প্রধানের প্রতি, দলের আদর্শ নীতির উপরে এবং মার্কার উপরে। এইটা আমি নিজেকে দিয়ে জানি বা অন্যান্যদের দিয়ে জানি, আপনার সময় যত মার্কাই থাকুক, সিচুয়েশন যত জটিলই হোক, আপনার ভোটটা অন্য জায়গায় যাওয়াটা সত্যিই কঠিন। আমি ভিন্ন মার্কা নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কেন্দ্র থেকে যথেষ্ট মানে প্রচেষ্টা যদি থাকে, যেটা আমরা অলরেডি নিয়েছি, আমাদের মেজার নেওয়া হচ্ছে এবং সাংগঠনিকভাবে এই জায়গাগুলোকে আমরা ম্যানেজ করে আনার চেষ্টা করছি। দেখুন, নির্বাচনে তো আমরা আসলে এখন 21 তারিখ থেকে মানে ক্যাম্পেইন যেটা সেটা শুরু হবে, কিন্তু আমরা প্রত্যাশা করছি এর মধ্যেই আমরা মোটামুটিভাবে এই বিদ্রোহী অঞ্চলগুলোকে সামলে নিতে পারবো। কিন্তু দেখুন, সবগুলো সিটে হয়তো হয়ে উঠবে না, 2-3টা সিটে হয়তো এরকম এর চেয়ে জনপ্রিয় মানুষ আছেন। এটা তারা দেখা যাবে যে মার্কার যে ভোট সেটা হয়তো তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে কিছুটা হয়তো সেদিকে যেতে পারে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে সেটা যেন ম্যানেজ করা যায়, এই ক্ষতিটাকে মিনিমাইজ করে আনা। এটা যতই বলুন না কেন এত সহজ বিষয়ও নয়। আপনি ধরুন একটা আসনে আপনি কাজ করছেন 10 বছর, কেউ 15 বছর, কেউ আরো আগে থেকে। ধরুন 2009-এ যখন নির্বাচন 8-এ যখন নির্বাচন হয়েছে তখন হয়তো তিনি তরুণ প্রত্যাশী ছিলেন, আজ হয়তো তিনি একটা বয়সে পৌঁছেছেন। ফলে হয়েছে কি, তার কিন্তু চিন্তায়, ভাবনায়, সবকিছুতে এটা ছেয়ে আছে যে আমাকে এটা পেতে, মানে এটা আমার জায়গা বা আমি তৈরি করেছি। একটা আসন নিয়ে যখন একজন নেতা কাজ করেন, আমার সম্মানিত ভাইও বলতে পারবেন, সেটা তখন কিন্তু পরিবারের চেয়ে বড় হয়ে যায়, আপনার সন্তান সম হয়ে যায়। আপনি সেটার ভালো দিক, খারাপ দিক, মানুষজনের পাশে থাকা, সবকিছুতেই আসলে চেষ্টা করেন ইনভলভ হতে। এই ইনভলভমেন্টটা থেকে নিজেকে উইথড্র করে আনাটা ইজ রিয়েলি টাফ।